রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। মর্মান্তিক এই ঘটনায় সারা দেশে বইছে শোকের ছায়া। চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। আজ স্থগিত করা হয়েছে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। চলে যাচ্ছি তার কাছে। অনেক যেমনটা বলছিলাম যে দগ্ধরা এখন সেখানে ভর্তি আছেন, সেখানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জনের মতো। তার মধ্যে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ৬ জনের মরদেহ কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। আর একটি মরদেহ সেটি লাশ কিনা সেটি নিয়ে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কিছুক্ষণ আগে প্রায় ৮টা ২০ মিনিটের দিকে এখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানের মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু রাজধানীর ৪টি হাসপাতালে ৭৮ জনের মতো ভর্তি রয়েছে। তার মধ্যে এই বার্ন ইউনিটে ভর্তি রয়েছে ৪২ জনের মতো, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে। এবং হাসপাতাল এই যে জাতীয় বার্ন ইউনিটে কিন্তু আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি, সেখানে আমরা দেখেছি যে যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের পরিবার কিন্তু মরদেহ নিয়ে চলে যেতে দেখেছি। আমরা এরকম বেশ কয়েকজনকে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু যে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও যারা ভর্তি রয়েছেন তারাও কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। এই জাতীয় বার্ন ইউনিট এলাকাটিতে কিন্তু এখনো আর্তনাদ বা তার পরিবার পরিজনদের অনেকেই ভিড় করছেন যে তাদের যে স্বজনরা ভর্তি রয়েছেন গতকালকের এই দুর্ঘটনায় তাদেরকে দেখার জন্য এসেছেন। আমরা কিন্তু এও লক্ষ্য করেছি যে এখানে কিন্তু যে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই যে রক্ত দেওয়ার জন্য, তাদের ডোনার যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ফেসবুক মাধ্যমে তারা কথা বলে বা বিভিন্ন পোস্ট দেখে তারা কিন্তু এখানে রক্ত দিতে এসেছেন, সেটিও আমরা লক্ষ্য করেছি। গতকালকে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে কিন্তু রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিন্তু বিধ্বস্ত হয়। এতে কিন্তু প্রায় ১৭২ জনের মতো আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে কিন্তু বেশিরভাগ অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাসায় ফিরে গেছেন। যারা গুরুতর আহত রয়েছেন তারা কিন্তু রাজধানীতে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে এই রাজধানীর যে জাতীয় বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে ৪২ জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে ৩ জন ভেন্টিলেশনে রয়েছেন এবং আর বাকি ৬ জন আইসিইউতে রয়েছেন। বেশিরভাগেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবং গতকালকে কিন্তু ঘটনাস্থলে কিন্তু প্রায় ৪-৫ ঘন্টার পর কিন্তু যেখানে অগ্নুৎপাতের বিধ্বস্তের পর কিন্তু অগ্নুৎপাতের ঘটনা ঘটে, সেইটা কিন্তু ৪-৫ ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সেখানে যেহেতু মাইলস্টোন কলেজ ছিল শিক্ষার্থীর ওখানে যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে ২য় শ্রেণী, ৩য় শ্রেণী এবং ৪র্থ শ্রেণীতে শিক্ষার্থীরা রয়েছেন। শিক্ষার্থীরা ওখানে ছিলেন ক্লাস শেষে, তাদের স্কুল ছুটি হয়েছিল। ছুটির পরে কিন্তু যারা কোচিং করেন তারা কিন্তু ওখানে অপেক্ষা করছিলেন যে কোচিং এর জন্য, আর অনেকেই চলেও গিয়েছিলেন। আরেকটি বিষয় যে আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। এবং আর একটি বিষয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে রাষ্ট্রীয় শোক হিসেবে অর্ধনমিত পতাকার ঘোষণা করা হয়েছে, সেটি কিন্তু পালন হচ্ছে। এবং শিক্ষা উপদেষ্টারা কেন এই এত বড় একটা দুর্ঘটনার পর কেন এই পরীক্ষা স্থগিত করলো না, তার প্রেক্ষিতে কিন্তু শাহবাগে শিক্ষার্থীরা কিন্তু জুলাই আগস্টে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা কিন্তু একটি আন্দোলন করার ঘোষণা দিয়েছেন। আমরা এই মুহূর্তে আমাদের উত্তরা আধুনিক হাসপাতালে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হাসান, আমরা কিন্তু তার কাছে জানবো, সেখানে সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। রাকিব।
আমি আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু হচ্ছে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু যারা ভর্তি রয়েছেন সবশেষ 16 জন ভর্তি ছিলেন। রাতে বেশ কয়েকজনকে বার্ন ইউনিট এবং রিলিজ করা হয়েছে এবং এখনো কয়েকজন কিন্তু এই হসপিটালে ভর্তি রয়েছেন। একজন নিহতর মরদেহ কিন্তু এখানে আছেন, এমনটা কিন্তু আসলে তথ্য আমাদের কাছে রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকের ঘটনায় প্রথমে কিন্তু এখানেই বেশিরভাগ আসলে রোগীদের আহতদের নিয়ে আসা হয় যারা দগ্ধ হয়েছিলেন। পরে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে কিন্তু বার্ন হাসপাতালে পাঠানো হয়। একটা এই যে উত্তরা যে মেডিকেলটি রয়েছে এই মেডিকেলে কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের যেটা জানিয়েছেন যে এখানে যারা এখন ভর্তি রয়েছেন তাদের আসলে চিকিৎসা চলছে এবং তাদের আশঙ্কা মুক্ত, এর ভিতরে 2-1 জন আশঙ্কা মুক্ত এখনো বলা যাচ্ছে না। এটা হচ্ছে 24 ঘন্টা পার হলে পুরোপুরি তারপর বলতে পারবেন তারা যে আসলে তাদের পরিস্থিতি কি, তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে গতকালকে যেই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আসলে প্রায় 20 জনের মতো আসলে নিহত হন। এরপরে আহত হন অনেকেই, বেশিরভাগই কিন্তু হচ্ছে কোমল শিক্ষার্থী, যারা আসলে যাদের বয়স অনেক কম, শিশুরা রয়েছেন। একটা বিষয় একটু বলতে চাই যে এই বিধ্বস্তের ঘটনায় যেই পরিবারের স্বজনরা কিন্তু রাতভর কিন্তু এই মেডিকেলে কিন্তু আসলে অপেক্ষা করেছিলেন যে আসলে তার সন্তান যারা নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত তাদের আসলে শনাক্তের জন্য পরিবারের সদস্যরা এবং স্বজনরা কিন্তু ছুটে আসেন এখানে। তবে এখন আসলে যেহেতু একদম সকাল হয়ে গেছে, তো এখন আসলে চিকিৎসক যারা আছেন তারাও আসলে চেষ্টা করছেন যে আসলে পরিবারের যেসব সদস্য আছেন তাদের সার্বত্রিক সব ধরনের আসলে সহযোগিতা করার। আরেকটা বিষয় একটু বলতে চাই যে আসলে যেসব স্বজনরা আসলে এখনো তাদের আসলে যেই শিক্ষা তার সন্তানদের আসলে পাচ্ছেন না, তাদের ব্যাপারে কিন্তু আসলে ইতোমধ্যে কিন্তু জানানো হয়েছে যে সংশ্লিষ্ট জায়গা আসলে যোগাযোগ করার জন্য, হসপিটালগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে কিন্তু হচ্ছে যে পুলিশের কন্ট্রোল রুমে আসলে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে চিকিৎসকরা এখানে আমাদের যেটা জানিয়েছেন যে আসলে যেই এখানে প্রায় হচ্ছে 150-র অধিক হচ্ছে শিক্ষার্থীদের আসলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা দিয়ে এখান থেকে আসলে তারা রিলিজ করে দিয়েছেন। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু আসলে এক ধরনের আসলে তাদের সবার ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান বিধ্বস্তের ঘটনাটা আসলে এই পরিবারদের মধ্যে আসলে শোকের ছায়া নেমে এসেছে। তারা সবাই আসলে অনেকটাই বেশি শোক এবং কান্নাজড়িত কণ্ঠে পরিবারের অনেক সদস্যকে যদি একটু ভিতরে রয়েছেন। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে উত্তরার পাশে এখানে কুর্মিটোলা আরো বেশ কয়েকটা হসপিটাল রয়েছে। এসব হসপিটালে যেসব ভর্তি রোগী ছিলেন তাদের সবাইকে কিন্তু হচ্ছে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন হাসপাতালে, ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, আর বেশিরভাগই কিন্তু রিলিজ করা হয়েছে। তো উত্তরা আশপাশে যেসব হাসপাতালে এখানে 2-1 জন করে আসলে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এই ছিল সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।